হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি সঞ্জিতা আর আমার ইউটিউব চ্যানেল বংরাই অফিসিয়ালে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এই ভিডিওটা আমার আগেই করা ছিল, শুধু এডিট করে পোস্ট করতে পারিনি। ব্লগটা আমি করেছিলাম 15ই জুন। সেদিন আমাদের অসুচি উঠেছিল, কারণ 5ই জুন আমাদের গোষ্ঠীর একজন মারা গিয়েছিল, সম্পর্কে আমার কাকা হয়। তাই সেদিনের কাজকর্ম দেখানোর জন্য ব্লগটি করেছিলাম, তো সেটাই আজকে পোস্ট করলাম। তো কি আর বলবো, আমাদের এখন আবার আরেকটা অসুচ পড়েছে। আমার একটা জেঠু মারা গেছে আগের অসুচিটা ওঠার ঠিক 3 দিন পর। আগে কাকুটা মারা গেছে 5ই জুন বৃহস্পতিবার, আর অসুচি উঠেছে 15ই জুন রবিবার। আর তারপর জেঠু মারা গেছে 19শে জুন বৃহস্পতিবার, আর অসুচি উঠবে 29শে জুন রবিবার। তো আজকে 25শে জুন, আমাদের এখনও অসুচি চলছে। তো সেদিনে সকালে ঘুম থেকে উঠে কাজে লেগে গিয়েছিলাম। আর অসুচি যেদিন ওঠে সেদিন তো সব কিছু ধুতে হয়, তো তাই আমি রান্নাঘরের সব কিছু বের করে রান্নাঘরটা মুছছিলাম বা লেপছিলাম, আমরা বলি লেপছিলাম। আর রান্নাঘরে যে দেখতে পাচ্ছ, আমি এক পাশ লেপার পরে টেবিলটাকে ওইদিকে সরিয়ে নিয়েছিলাম, কারণ টেবিলটা যখন আগের জায়গায় ছিল সেখানে দেখো কেঁচোতে মাটি খুঁড়ে দিয়েছে। তো আগে তো টেবিলটার নিচটা লেপতে পারতাম না, হাত ঢুকতো না, তাই টেবিলটাকে ওই দিকে সরিয়ে দিয়েছি। আর এই দিকের এখন আমি যে কেঁচোতে মাটিটা খুঁড়েছি, তো সেগুলো এখন মাটি দিয়ে জোবাবো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর একটা অসুচি উঠলে বাড়িতে অনেক কাজ থাকে, অনেক কিছু ধুতে হয়, সব কিছু বিছানা চাদর ঠাদর থালা বাসন যা কিছু আছে, তো তারপরে শান্তি জল দিতে হয় সবাই স্নান করে। তাই আমি আর মা কাজগুলো করছিলাম সকাল সকাল। আর মা তো উঠোনটা লেপছিল। আর আমাদের যেহেতু এই পাশটা নতুন বাড়ি আর কি, মাটি ফেলানো হয়নি, তাই দেখো উঠোনটা আর কি তোমাদের ভালো লাগবে না, কারণ এখনও আমাদের বাড়িটা আর কি কমপ্লিট হয়নি। তারপরে মা উঠোন লেপে বাইরে বসে আছে দেখো। আর এদিকে দেখো আমার ঘর লেপা কমপ্লিট, টেবিলটা ওইদিকে সরিয়ে দিয়েছি। আর যেখানে কেঁচো খুঁড়েছিল সেই জায়গাটাও আমি ভালো করে লেপে নিয়েছি। দেখো তোমরা, আমার পুরো ঘর লেপা কমপ্লিট। তো এখন আরও কিছু কাজ আছে, মা কিছু বাসন ধুয়ে রেখেছিল, আর কিছু আছে সেগুলো আমি এখন ধোবো। তারপর বাসন ধোয়া হয়ে গেলে আমি জামা কাপড় ধোয়ার জন্য লেগে পড়ি। বিছানা চাদর বালিশের কভার নিজে যেগুলো পরা হয় সেগুলো সব কিছু ধুয়ে দিতে লাগে, তাই আমি সেগুলো ধোয়ার জন্য লেগে গিয়েছিলাম। তারপর সব কিছু ধোয়া হয়ে গেলে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম। কি আর বলবো, কষ্ট করে সেই অসুচিটা উঠলো, এখন আবার আরেকটা পড়েছে, আবার 29 তারিখে সেই একই কাজগুলো আবার করতে লাগবে। কি আর বলবো। তো তারপর জামা কাপড় ধোয়া হয়ে গেলে আমি স্নান করে নিয়েছিলাম। আর আমি সবগুলো জামা কাপড় ধুইনি, আরও কিছু ছিল সেগুলো মা উঠোন লেপে মা ধুয়ে দিয়েছিল। আর আমি এই কয়টা জামা কাপড় ধুয়েই স্নান করে ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ খিদেও তো পেয়েছিল, আরও কাজ করলে বেশি খিদে পায়। তো স্নান করে আমি এখন ভাত বসিয়ে দিয়েছিলাম। আর আমার মাথায় হচ্ছে, দেখতেই পাচ্ছ যে গামছা বাঁধা, কারণ মাথা শ্যাম্পু করেছিলাম, তাই আমি স্নান করে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এখন এমন রোদ উঠে আমি স্নান করে পুরো ঘেমে গেছি দেখো। তো এই ব্লগটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।